সকল সুখ বুঝি তোর কপালে। জি জি দিতে হবে, ওটা ঠিক দিতে হবে। যেমন ভাবে পরে 2 রাকাত পড়লেন, তাশাহুদ পড়লেন, তাশাহুদ পড়ার পরে উঠলেন, তারপরে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে তাকবীর দিবেন, তারপরে সানা পাঠ করবেন। একবার পড়লেই হবে, ইখলাস পড়া যাবে না। যেমন করে যুগ যুগ থেকে পড়েছেন মা, তেমন করে পড়িয়েন। ইসলাম এখন নতুন করে আসমান থেকে আসেনি। কে কোন বাংলা খাবা কি বলে দিচ্ছে, ওটা দিলে আমার মা বোনরা বিজি হয়ে যাচ্ছে। মানে স্বামীকে বলছে কাপড় পিস পরে মোবাইল দেয় আগে, আর মোবাইল যখন খুলবে তো পাগলারও বক্তব্য আসবে, ভালো মানুষরা আসবে। আর গাঁজাখোর মুরগি বলে দেবে বেতন নামাজে উঠা বসা এগুলো নাই, হাত ছাড়া নাই, এই শুনে দিল। আজকে ওই ইসলাম নিয়েছে, আগে ইসলাম ছিল না। এই গাধাদের বক্তব্য শুনিয়েন না, এদের বক্তব্য শুনে ইমান বাঁচাতে পারে। আল্লাহ হিফাজত করবেন, আল্লাহ আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মাইক মার ভাই, মাইক খুব চাঙ্গা, আপনি হাত দিবেন না, ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। ওর সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলেছে মদিনা শরীফের হাজরি নসিব করুন। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, পূর্ণ হতো মনের বাসনা সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। মদিনা শরীফে গিয়ে রোজারি জালি ধরে, মদিনা শরীফে গিয়ে রোজার জালি ধরে,
শোনাইতাম মনের বাসনা সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বতিয়া বাজানেরা, আপনারা সবাই থাকলেন, রাসূলুল্লাহর ঘর থাকলো, এই ঘরকে আবাদ করা, টিকিয়ে রাখা, উন্নতি করা আপনাদের দায়িত্বে। আপনাদের আবেদন করব, কিছু থাক না থাক এই মাদ্রাসার দিকে লক্ষ্যটা রাখবেন। কিয়ামতের ময়দানে রাসূলে পাক যেন বলে, আমার ঘরের হেফাজত করেছো, আজকে আমি তোমাদের হেফাজত করব। বলে না ইনশাআল্লাহ? দেখবেন তো সবাই হাত করে তুলেন, ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ। মা বোন বাবাজিরা সবাই মাদ্রাসাকে মহব্বত করবেন। রাজনীতি বাড়িতে হবে, গালাগালি বাড়িতে হবে, কিছুই হবে বাড়িতে হবে, মাদ্রাসাকে নিয়ে কিছু হবে। এটা আমার রাসূলের ঘর, একে নিয়ে না রাজনীতি চলবে, না দ্বন্দ্ব চলবে, না কোনো ফাসাদ চলবে, এখানে চলবে মহব্বত চলবে। এখানে আলিমুল মাঝে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হাফিজ সাহেব, আর আপনার মাওলানা সাহেব আছেন, একজন মাওলানা কি নাম, খুব খাচ্ছে মাদ্রাসাতে ভূতের মতো, খেটে খেটে যারা কালো হয়ে গেছে। হাবিবুর রহমান সাহেব এই দেখেন খেটে খেটে রাস্তা বেরিয়ে গেছে, রাত্রে বের হয়তো মানুষ মনে করে মুর্দা কবর থেকে দাঁড়িয়ে গেছে। যা